মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি অপূর্ব আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল। তো আজকের ব্লগটা একটু অন্যরকম হবে, কারণ আজকের ব্লগে আমি তোমাদেরকে দেখাবো আমার গ্রাম। তো দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে আমাদের আম বাগান। তো এই আম বাগানে সবসময় আমরা থাকি না, যেই টাইমে কাজবাজ না থাকে তো সেই সময় এসে একটু এই আম গাছে বসি, আম গাছে বাগানটাই আর কি। তো এই দেখো বাগানটা, যেই দিকে তাকাবে সেই দিকে শুধু আম গাছ আর আম গাছ। তো আমাদের এখানে আর একটা ইন্টারেস্টিং জিনিস আছে। ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে ওইখানে একটা আখ ক্ষেত আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা যাই না। ওইখানটায় যেহেতু রোদ প্রচুর তাই ওদিকে যাচ্ছি না। তো ওইখানে একটা আখ ক্ষেত আছে। তো মাঝে মধ্যে তো জানো গ্রামে থাকলে কি হয়, বন্ধু বান্ধবরা মিলে মাঝে মধ্যে একটু সন্ধে হলে টুক করে ছিঁড়ে নিয়ে 3-4টে আখ খেয়ে নিলাম। কিন্তু এখন সেই আখ জমিতে আর বর্তমানে আখ নেই, তো এখন আর আখ খাওয়া হয় না। আর এই দেখো, এই যে হচ্ছে আমাদের বাড়ির দিকের রাস্তা, মানে এই যে আম বাগানে আসতে গেলে আমাদের এই রাস্তায় যেতে হয়। তো এই সামনে যে ফাঁকা জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই ফাঁকা জায়গাটায় আমরা বেসিক্যালি সরস্বতী পুজো করি। তো আমরা অন্য কোনো পুজো করি না, যেহেতু আমাদের ছেলে ফেলে কম, মানে আমরা 6টা ছেলে মিলে একটাই পুজো করি বছরে, সেটা হচ্ছে সরস্বতী পুজো। সরস্বতী পুজোটা তোমরা এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, ওই যে জামা কাপড় শুকো দেওয়া আছে, ওই পাশে যে জায়গাটা আছে ওখানে আমরা পুজো করি। তো চলো তোমাদের পুজোর জায়গাটা একবার ঘুরিয়ে নিয়ে আসি, দেখতে থাকো কিন্তু, ঠিক আছে? মিস যেন করবে না। পুরো ব্লগটা না দেখলে তোমরা গ্রামের যে অপূর্ব দৃশ্যটা, সেই দৃশ্যটা তোমরা মিস করে যেতে পারো। তো গাইস, ওই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, ওইখানটায় আমরা সরস্বতী পুজো করি। আর এই যে আমাদের গ্রামের একটা পুকুর বলতে পারো এটাকে। তো এই যে গ্রামের ব্লগ, আরও ব্লগ তোমরা দেখতে পাবে যদি আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আরও নতুন নতুন অনেক ব্লগ তোমরা দেখতে পাবে। তো আজকের মতো এইটুকুই, আবার পরবর্তী একটি সুন্দর ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের সাথে আমি চলে আসবো অপূর্ব। তো আজকের মতো বাই।